আমি আজকে কাতল মাছ দিয়ে তেঁতুল দিয়ে রান্না করব। তো প্রথমে মাছ 3 পিস ভেজে নিয়েছি, তারপর ভেজে এটাকে তুলে রেখে এটার মধ্যে আমি তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ বাটা একটু গরম হলে মানে একটু ভাজা হলে তারপরে হচ্ছে রসুন বাটা, একটু পরিমাণটা একটু বেশি হবে আদার থেকে, তারপর একটু আদা বাটা, তারপরে জিরা বাটা, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর তারপর হচ্ছে আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি আলুটা দিয়েছি। তো এটার বিশেষ মেন কারণ হচ্ছে, মেন রান্নাটা হচ্ছে তেঁতুল। তো এটা যতটুক পরিমাণ মাছ যতটুক আর কি ভুনা, ওটার মধ্যে হচ্ছে অল্প পরিমাণ তেঁতুল দেবেন। যেমন আমি এটার মধ্যে দিয়েছি 4 চামচের 1 চামচ তেঁতুল, পাকা তেঁতুল। ওটা হচ্ছে পানি দিয়ে একটু গুলিয়ে 1-1.5 চামচ দিয়েছি, 1-1.5 চামচ দিয়েছি। তো কাতল মাছটা এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমরা বাসায় রান্না করেছি, অনেকবার খেয়েছি। আমাদের একটা ভাস্তি আছে, সে রান্না করে এটা দিয়ে অনেক মজা লাগে, তো আমরা খেয়েছি। তো আপনারাও একটু বাসায় ট্রাই করবেন। তো কাতল মাছ দিয়ে তেঁতুলের রান্না, তো এটা একটু বাসায় ট্রাই করবেন। যার যার পরিমাণ মতন সেই দিবেন। লবণটা দিয়ে আমি তেঁতুলটা গোলানোটা দিয়ে আমি দেখাইতে পারিনি, কারণ আমি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম। যাই হোক, মুখে বলে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি এখন পানি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে একটু জাল করে নিব। জাল করে এটাকে ভালোভাবে যখন এটা হয়ে আসবে তখন হচ্ছে এটাকে নামিয়ে নিতে হবে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে আমরা নতুন নতুন কিছু রান্না সামনে নিয়ে আসতে চাই। আর আমি কাউকে রান্না শেখাচ্ছি না, কারণ সবাই ম্যাক্সিমাম মানুষ জানে। তো আমার ভিডিও ছাড়তে ভালো লাগে, তো আমি এই জন্যেই ভিডিওটা করি। যাই হোক, দেখেন কালারটা কি সুন্দর আসছে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। কাতল মাছ দিয়ে তেঁতুল অনেক ভালো লাগবে। পরিমাণ মতন তেঁতুলটা দিতে হবে, আবার বেশি দিতে হবে না। হওয়ার একটু আগে তেঁতুলটা দিতে হবে, যখন তরকারিটা হয়ে আসবে তার আগে দিতে হবে। আল্লাহ হাফেজ, বাই।